চলেন আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই, আসেন। চাইলে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাইতে পারি, রাস্তা দিয়ে যাওয়ার জায়গা আছে, আবার হচ্ছে বাড়ির ভিতর দিয়ে যাওয়ার রাস্তা আছে। আসেন, তো আমরা হচ্ছে যাব এই যে বাড়ির ভিতরে এই রাস্তা দিয়া, বাড়ির ভিতর দিয়ে যাব। কি করেন আপনি? আমরা কিন্তু বাড়ির উপরে দিয়ে আসতে আসতে ওইদিকে যাওয়ারও, আমরা কিন্তু বাড়ির উপর দিয়ে আসতে আসতে মেন রোডে চলে এসেছি। এখান থেকে মেন রোড উঠা যায়। দাঁড়ান, মেন রোডটা দেখায়। এই হচ্ছে মেন রোড। আমরা বাড়ির উপর দিয়ে আসতে আসতে মেন রোডে চলে আসছি। এখন আমরা রাস্তা দিয়ে ওদিক দিয়ে যাব। এই হচ্ছে আমাদের রাস্তা, এই সাইড দিয়েও রাস্তা, এই সাইড দিয়েও রাস্তা। আমরা এখন অন্য একটা রাস্তা দিয়ে ঢুকবো। এই যে রাস্তাটা কত সুন্দর দেখছেন, মানে নতুন হয়েছে। এটা হচ্ছে এলাকায় ঢোকার রাস্তা, অনেক ভালো। আমাদের গ্রামটা কিন্তু অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ, মানে মুগ্ধ করার মতো একটা গ্রাম, সত্যি অনেক সুন্দর। এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে মানুষ পেঁপে গাছ বুইনা রাখছে, ক্ষেতের পাশে পাশে মানুষ কত সুন্দর পেঁপে গাছ, কলা গাছ বুইনা রাখছে। আসলে গ্রামের মানুষ অভাবে থাকে না যদি পরিশ্রমী হয়। যারা পরিশ্রম করতে পারে তারা কিন্তু অভাবে থাকে না, কোনো না কোনোভাবে তাদের খাবার জুটেই যায়। এই দেখছেন রাস্তার পাশে পাশে কত সুন্দর সারি সারি পেঁপে গাছ বুইনা রাখছে, মানে দেখতেও ভালো লাগে। আমরা কিন্তু এই সুন্দর রাস্তা দিয়া আমাদের চলে আসতেছি আমাদের কোথায় জানেন, আমাদের ধান খেতে। আমাদের বাড়ি থেকে আমাদের ধান ক্ষেত 2 কিলোমিটার হইব দূর, 1 কিলোমিটারের কাছাকাছি আমাদের ধানের জমি আছে। আমি কিন্তু জানতামই না, আমি জানি না আমার শ্বশুরের আসলে যে বাড়ির থেকে কতটা দূরে দূরে জমি। আসলে আমি এখনো ওই 12 বছর ধরে সংসার করে 13 বছর পড়ছে, এখন পর্যন্ত জমি জমা ঠিক মতো চিনি না, কোন জায়গায় কোন ক্ষেত আছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব আমাদের ক্ষেতে। আপনাদেরকে আগে দেখাই যে কাঁঠাল গাছ, এটা হলো আমাদের খালার কাঁঠাল গাছ। কিন্তু এই কাঁঠাল আমরা অনেক পরিমাণ নিয়ে নিয়ে খাই এই গাছে থেকে, এই গাছের অনেক কাঁঠাল আমরা খাই, খাও না? এখন কাঁঠালে অর্ডার দিয়ে যাবো। আমাদের কাঁঠাল গাছ ছিল অনেক, এখন বর্তমানে নাই। এই গাছের কাঁঠাল কিন্তু আমরা খাবো। আমরা কিন্তু আমাদের খেতে চলে আসছি। আমাদের খেতে এখান থেকে পানি যায়, আস্তে আস্তে অনেক গরম লেগে গেছে, সবাই তৃষ্ণার্ত। আমরা মাত্র ঠান্ডা পানি খাবো। কি ঠান্ডা! ঠান্ডা কত! এই দেখেন কত দূরে আসতে হয় আমাদের জমি দেখতে, আমাদের সাথে জমি অনেক দূরে। কি কলা এগুলা? বিসি কলা নিয়ে যাবে না কত দিন মাইসে। এই হচ্ছে আমাদের ধানের জমি। ইনশাল্লাহ এই ধান কাটার পরে আমরা নিজেরা বুনবো। পুতুলের বাবা বিদেশ থেকে যেহেতু একবার আইসা পড়ছে, এখন আর চাল কিনে খাবো না। খেতে নিজে ধান ফলাইয়া এখন থেকে নিজের ক্ষেতের জমির ধান থেকে চাল বানাইয়া আমরা এখন থেকে সারা বছর খাবো ইনশাল্লাহ। আর কিনে খাবো না ইনশাল্লাহ, সামনের বছর থেকে নাকি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখন থেকে ধান বাপুতে মিল্লা ধান বুনবা, ধান কাটবা, আর আমরা মাইজি মিল্লা সিদ্ধ করমু, শুকনা করমু ইনশাল্লাহ। সবাই দোয়া করবে।